আপনি উপকারটা কইরা দিই, কাম লইলে কি মন বড় আছে আমার। মন বড় আছে না? আর তুমি কামা সামা যাইও, হ্যাঁ তোমার দিয়ে আমার 100 ফ্লাপ হইব। ওইলে পরে এমন করে আমি একটা জীবন সঙ্গী দারুণ পেয়ে যাবো। আর কোনো চিন্তা নাই, তোমার আর কোনো চিন্তা হইব না। এই আজকে দিন রেখে দিই। চলেন। হ্যাঁ সবই তো ঠিক আছে। এই পারভেজ, ম্যাডাম এদিকে আয় তো। আইতাছি ম্যাডাম, আইতাছি। ম্যাডাম আপনি কোন সময় আসলেন? আমি খুব 5-6 মিনিট হয়েছে আইছি। তো কেমন চলতেছে? মাশাআল্লাহ সবকিছু ভালো। এই দেখেন না হাঁসগুলা, হ্যাঁ এই মনে করেন 2-3 দিনের মধ্যে ডিম দিব। আর এই যে মাছ এবার একেবারে মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে বুঝছেন। এবার যদি আপনি সম্পূর্ণ বিক্রি করতে পারেন মোটামুটি ভালো একটা টাকা আসবে। ভালো কথা। হাঁসগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি নিয়ত করছি কি জানেন, কি? আপনি যদি কিছু মনে না করেন, না বলো। এখান থেকে যে বড় হাঁসটা আছে না, হ্যাঁ এটা মনে করেন আপনার বাসায় পাঠিয়ে দেবো। সত্যি কইতেছো? সত্যি, কারণ আপনার মতো ম্যাডাম পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। তুমি যা বলো না, আসলে আমার হাঁসগুলো অনেক পছন্দ। যদি তোমার ভালো লাগে তাহলে নিয়ে যাও। যাক, শুনে খুব খুশি হলো যে আসলে আপনি আমার কথাটা শুনছেন। ঠিক আছে, আমি বড় হাঁসটা ওই দেখেন না, ওই যে দেখেন না। আর তোমার বউ বাচ্চার খবর কি? মাশাআল্লাহ সবাই ভালো আছে। সবাই ভালো আর আছে? ওই যে আমার পোলাটা যে অসুস্থ হলো, হ্যাঁ। আপনি যে ওই যে আমরা টাকা দিলেন, ওই টাকা দিয়ে পোলা চিকিৎসাটা করলো, পোলাটা ভালো আছে আর মাদ্রাসায় পড়ে। তাই নাকি? মাশাআল্লাহ অনেক ভালো। তা ম্যাডাম হ্যাঁ আমিও করে খাওয়ানটা ঠিকভাবে মাখাইতে পারি না, আমি একটু মাখাই দেই। আপনি তাহলে ওই যে ওই সাইডে যাবেন না? হ্যাঁ সব সাইডে যাবো, আগে তোমার কাছে আইছি। এখানে তুমি তো জানোই যে এই পার্কে যত মানুষ আছে তাদেরকে তোমাকে আমি একটু বেশি কেয়ার করি। এটা আমি জানি। এই জন্য তো এর আগে এক জায়গায় কাজ করছিলাম, আমার মাইনে ঠিক মতো দিত না। আর অথচ আপনি দেখেন আমার পোলা চিকিৎসার টাকা দিলেন, সে টাকাটা নিলেনও না, আমার বেতন থেকে কাটেনও নাই। আচ্ছা ওইসব কথা বাদ দাও, টাকা টুকা যা দিই সব পাও তো ভালো মতো? সব পাই মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করো, আমি বাহিরে দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরে আসো তো, আসো আসো আসো, আসো। ম্যাডাম আপনি এমনি আমার টাইনা নিতেছেন কে? কি লিখে আনতেছে বুঝো না? হ্যাঁ তোমার আমি এখন কাজ করবো। ম্যাডাম আপনি ভুল করতেছেন, আমি তো এবারে কামলা কাছের পোলা। আর তুমি কামলাও না সামলাও, হেডা আমার দেখার বিষয় না। ম্যাডাম আপনি এগুলি কি করেন? কামলা লাগে কি ম্যাম সাহেবের কোনোদিন যায়? তুমি শুনো একটা কথা কই, আমার মনে অনেক কষ্ট বুঝছো। আমি এক কবিরাজের কাছে গেছি, কবিরাজ আমার কি কইছে জানো? কি কইছে? 100টা সেঞ্চুরি করার পরেই তুমি সাকসেস হইবা। 99টা হয়েছে, হ্যাঁ তোমার দিয়ে 100টা হইল। 99টা? হ্যাঁ 99টা কাম আপনি সাইরা লাইছেন? হ্যাঁ। এত লোক আপনি কই পাইছেন? তুমি যে কি করতেছো, রাস্তার ভিতর দিয়ে যখন আসি মুসিয়ালা দিই, টান দে মুসালা নিয়ে এটা সব দিয়ে দিই, গেল হইলে। আবার যখন একটু গান আসি এক রিক্সালার দিই, রিক্সালারটা সব দিয়ে দিই। আবার যখন একটু আসি দেখি মেয়েতরালার দিয়ে দিই। এরকম করতে 88 হয়েছে। তারপরে এরকম করতে যে আমি কি নাম করো 98তে পারা দিলাম, তখন কি দেখি আসতে একটা বুইরা সাসা, কোনে? বুইরা সাসা মাথার ভিতরে টাকলা, মাঝখানে চুল টুল কিছু নয়, সুন্দর ডবডবা ফসা না? ফসা করে। সেই সাসারে দিয়ে কামড়া করলাম, 99টা হয়ে গেল। এদিকে একটু কালো না বেটা? হ্যাঁ এখন হইলাম তুমি এলে খাইছেন? ওটা তো আমার বাপ লাগে, পুরা ঠন্ড না। আপনি সেই বেটারও ছাড়লেন না। আর তোমার বাপ লাগে না সাপ লাগে সেটা আমার দেখার বিষয় না, বুঝছো কি কইছি? ওটা আমার 99 টার্গেট আছে, 99 হয়েছে। তোমার দেখছি কি ম্যাডাম বুঝতে পারছি, 99টা টার্গেট ফিল আপ করে লাইছেন, খালি আর একটা বাকি। বাবা তুমি তো সেই স্মার্ট, আমি তোমার কল লাগে তোমার ঠোঁটের মধ্যে কিস শুরু করে দিছো। হ্যাঁ ম্যাডাম, ওই কিসি দিয়ে নেই কা, এই চুলটা সরাই দিলাম আর কি। ও চুলটা সরে দিছো? দাও এক সেকেন্ড। আবার কি খাতা কলমে লেখা আগে? হ্যাঁ এই দেখো, জি। দেখছো এই যে 99টা হয়েছে না? হ্যাঁ। তোমার নাম কি বলো? আমার নাম পারভেজ। পারভেজ? হ্যাঁ, আতাউর রহমান পারভেজ। হলো পারভেজ। এই 100টা যাক, এটা করলেই আমার ফ্ল্যাপ শেষ। লাস্ট টার্গেট আমি ম্যাডাম না? আমি আপনার জীবন সঙ্গী খোঁজার ব্যবস্থা করে দিব। হ্যাঁ। ও যাওয়াই লাগবে ম্যাডাম? যাওয়াই লাগবে আমার? খালি যাওয়া লাগবো নাকি? রে 100 ও ঠিক আছে ম্যাডাম, চলেন তো এলে।
শুরু করো শুরু করো। একটা অসহায় মানুষ হয়েছে একটু পড়ছেন, আপনি উপকারটা করে দিই, কাম লইলে কি মন বড় আছে আমার। মন বড় আছে না? আর তুমি কামা সামা যাইও, হ্যাঁ তোমার দিয়ে আমার 100 ফ্লাপ হইব, ওইলে পরে এমন করে আমি একটা জীবন সঙ্গীত দারুণ পেয়ে যাবো। আর কোনো চিন্তা না, তোমার আর কোনো চিন্তা হইব না। এই আজকে দিন রেখে দিই। আসো আসো আসো, আসো। চলেন। এই আমার জীবন সঙ্গী আমি পেয়ে গেছি, আর আমার লাগবো না। এই রাস্তাকে আপনি আপনার জীবন সঙ্গী খুঁজে পাইবেন। যাক, শান্তি পাইলাম। ম্যাডাম, হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কে আর আপনি এই জায়গায় কে? আমি হ, আর করো না গো, আমি অনেক দূরে থেকে আইছি, বুঝছো কি কইছি? জি ওই উত্তর পাড়ার বাড়ি আমার। আমি শুনছি এই গ্রামে নাকি কুচি কুচি ছেলের আছে, দুইটা দুইটা ছেলের আছে। হ্যাঁ, আর আমগো গ্রামে খালি মাইয়া মানুষ, ছেলে মানুষের সংখ্যা কম। এর লিগে মন করো টার্গেট নিয়ে এসে এদিকে, মানে এদিকে আইসা যে তোমারে পাইলাম, তোমার বাপেরে পাইলাম, আর তো অনেক মানুষ পাইলাম। আমার 100 ফ্লাপ হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, আমি এখন যাবো না। আচ্ছা ম্যাডাম। তুমি কাজের ছেলে, কাজ করো, বেশি কথা কইও না। না ম্যাডাম, আমি তো এবারে কামলা বলে তো কামই করতে হইব, আমরা কি আর আপনার মতন পাড়া টুটি করে বেড়াইতে পারবো? ভদ্রভাবে কথা বলো, কেমন করে কথা বলতেছো? ও, এখন টার্গেট ফিল আপ হয়েছে, জীবন সঙ্গী পাই যাবেন গা, এখন আর চিনেন না, এখন ডাইরেক্ট মেম সাহেব হয়ে গেলেন গা, আর এতক্ষণ কামলার লগে এসে হইয়া পড়লেন না? আমি ম্যাম সাহেবই আসলাম, কামলা আসলাম কবে তোমার মতো? আচ্ছা থাকো জায়গা। জি যান, কামলার কাছে আবার আইতে বনে যা, তোর জীবন সঙ্গী পর্ব একটা দাস